করব এই প্রশ্নগুলো জানলে, প্রশ্নের উত্তর জানলে আমাদের ইংরেজি সাহিত্য সম্পর্কে অনেকটা আইডিয়া চলে আসবে। যেমন আমরা কেউই ডাক্তার নই, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি যে আমার শরীরে একটা জটিলতা, একটা সমস্যা দেখা দিচ্ছে। তখনই কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই। এক অর্থে প্রত্যেকটা রোগী এক একটি ডাক্তার। ঠিক কে যেন একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার বলেছিলেন যে, ডাক্তারবাবু, রোগীর কথা শোনো, রোগী তোমাকে রোগের কারণ বলে দেবে। তো এই ব্যাপারটাই, যে এই কোশ্চেনগুলো জানলে এর উত্তর কবে জানবো সেটা প্রশ্ন নয়, তাহলে আমাদের উত্তর এই কোশ্চেনগুলোই আমাদের ইংরেজি সাহিত্য সম্পর্কে আলোচনা দিবে। সেটা হলো উইলিয়াম শেক্সপিয়ারের 18 নম্বর সনেট, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, অর্থাৎ আমি কি তোকে বা তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করব। এই কবিতাটি নিয়ে যদি একটা ক্রিটিক্যাল, আমরা সমালোচনামূলক একটা রচনা লিখতে পারি, তাহলে এটা আমাদের ইংরেজি সাহিত্য সম্পর্কে একটা গভীর ধারণা দেবে। 2 নম্বর কোশ্চেন হলো, জন ডানের একটা কবিতা, বিখ্যাত কবিতা আছে, দ্য গুড মরো, মানে গুড মর্নিং, যেটা সেই সুপ্রভাত, সেই কবিতাটি। এই কবিতাটি যদি আমরা পড়ি, তাহলে ইংরেজি সাহিত্যে মেটাফিজিক্যাল একটা সাহিত্য বা মেটাফিজিক্যাল কবিতা নামে যে একটা 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 ধারা রয়েছে, সেই ধারা সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। মেটাফিজিক্যাল কবিতার বৈশিষ্ট্যগুলো জানতে পারবো। এই কবিতাটি আমাদের পড়া উচিত। সেই সাথে এই দ্য গুড মরো পড়ে, এই জন ডানের যে মেটাফিজিক্যাল কবিতা, সেই কবিতার স্পেশাল কিছু ফিচার্স, অর্থাৎ কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা জানলে মেটাফিজিক্যাল কবিতা সম্পর্কে ধারণা হবে, জন ডানের যুগ সম্পর্কে, মেটাফিজিক্যাল পয়েট সম্পর্কেও ধারণা হবে। আর আরেকটা যে মেটাফিজিক্যাল, এই যে কবিতা দ্য গুড মরো, এই গুড মরো কবিতাটি মেটাফিজিক্যাল কবিতার, ভালোবাসার মেটাফিজিক্যাল কবিতার যে কি বৈশিষ্ট্য আছে সেটা আলোচনা করলে আমাদের সুবিধা হবে। এবং দ্য গুড মরো কবিতার যে থিম, অর্থাৎ মূল কথা, সেটি যদি আলোচনা করি, তাহলে আমরা জন ডানের তার যে আরও অন্যান্য, একটা কবিতা পড়লেই তার অন্যান্য সব কবিতা সম্পর্কে আমাদের আইডিয়া চলে আসবে। তাই দ্য গুড মরো কবিতার একটা সমালোচনামূলক নিবন্ধ বা প্রবন্ধ আমাদের তৈরি করা উচিত।